সে স্বদেশ প্রত্যাবর্তন হওয়ার পরবর্তী সময় থেকে যে তার বক্তব্য, তার রাজনৈতিক দূরদর্শিতা, চিন্তা ভাবনা এবং যে তার নীতি নৈতিকতার জায়গা থেকে সে তার বক্তব্যের মধ্যে বেশি এসেছে। আপনারা শুনতে পাচ্ছেন যে সে বাংলাদেশকে উন্নত করতে চায়, সমৃদ্ধ করতে চায়, বাংলাদেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চায়, সে সোনার বাংলাদেশ গড়তে চায়, মানুষের মধ্যে শান্তি, ঐক্য যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি নিয়ে সে মানুষের মণিকোঠায় গিয়ে পৌঁছেছেন এবং তার রাজনৈতিক চিন্তাভাবনা দূরদর্শিতা থেকে চিন্তা করতেছে যে বাংলাদেশকে বিভেদের মধ্যে আর রাখা যাবে না। বিভেদের রাজনীতি দিয়ে আমাদের যেভাবে রক্ত যাচ্ছে, জান যাচ্ছে, দিন শেষে কি হচ্ছে, বাংলাদেশের সম্পদ শক্তি কমে যাচ্ছে। সেই জায়গা থেকে সে মনে করছে ঐক্যতাই বিএনপির বড় শক্তি, শান্তি সমৃদ্ধির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে সোনার বাংলাদেশ গড়বে এবং স্বনির্ভর বাংলাদেশ। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি তলাবিহীন জুড়ি থেকে যে রাজনীতি করে অল্প সময়ের মধ্যে যে কাজকর্ম দেশে গুণে গুণান্বিত হয়েছেন, তার অসমাপ্ত কাজ বেগম খালেদা জিয়া করেছেন এবং তার পরবর্তী সময় তার উত্তরসূরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি সুযোগ্য সন্তান সে স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সুন্দর শান্তি এবং ঐক্য থেকে কাজ করে একটি সুন্দর বাংলাদেশ গড়বেন এবং সবার সহযোগিতা সে কামনা করেছেন এবং শিষ্টাচার মধ্য থেকে রাজনীতি, আগামীর রাজনীতি হবে, এটাই ছিল তার চিন্তা এবং চেতনা। সে বাংলাদেশের মানুষের নেতা, সে সার্বজনীন নেতা।